আপনার জীবনে হালেলুয়া, হালেলুয়া, ধন্যবাদ। আসি আজকের এই বাক্যের জন্য নিজেকে প্রস্তুত করি, আজকে এই বাক্যকে গ্রহণ করার জন্য সেই আত্মাকে আহ্বান করি। আসি প্রার্থনা করি এবং প্রভুকে বলি, প্রভু আজকের এই বাক্যকে বুঝতে এবং সেই মতন চলতে তুমি আমাকে সাহায্য করো। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি প্রভু আজকের এই বাক্যকে তুমি আশীর্বাদ করো। আজকে এই বাক্য যেন তোমার আত্মা দ্বারা পরিচালিত হয় এবং যতজন বিশ্বাসী হৃদয় থেকে গ্রহণ করবে তাদের জীবনে যেন অনেক কিছু পরিবর্তন ঘটে, যা তোমার রাজ্য দ্বারা সাজানো হয় এবং তোমার মধ্যে বৃদ্ধি পায়। যিশু নামে চাই, হালেলুয়া। আজকের বাক্য যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই বা যে বিষয় বাক্য নিয়ে আমি আজকে পরিচর্যা করতে চাই সেটা হচ্ছে আত্মিক বৃদ্ধি। আত্মিক বৃদ্ধি কতটা প্রয়োজন এবং আত্মিক বৃদ্ধিটার প্রতি দৃষ্টিপাত করা কতটা দরকার। একজন বিশ্বাসী, সে বিশ্বাসী হয় কিন্তু আত্মিক বৃদ্ধির দিকে দৃষ্টিপাত করে না। অনেক বিশ্বাসী আছে যারা স্থায়ী চার্চ মণ্ডলীর বিশ্বাসী হয়ে থাকে, অনেক বিশ্বাসী আছে যারা নিয়ম করে চার্চে আসে, অনেক বিশ্বাসী আছে যারা বলে আমরা বিশ্বাসী, কিন্তু কখনো কি আমরা বিশ্বাসী হিসাবে নিজের আত্মিক বৃদ্ধির দিকে দৃষ্টিপাত করেছি? কেন প্রয়োজন বৃদ্ধি? কারণ আত্মিক বৃদ্ধির উপকারিতা আছে। আত্মিক বৃদ্ধি একজন বিশ্বাসীর উপকারিতা নিয়ে আসে, উপকার নিয়ে আসে। সেই বিষয়টাকে আমাদেরকে জানতে হবে এবং একজন বিশ্বাসী হিসাবে আমাদের আত্মার বৃদ্ধির দিকে দৃষ্টিপাত করতে হবে। খ্রিস্টতে ভাই বোন, আজকে আমরা সেই বিষয়টাকে ফোকাস করব এবং সেই বিষয়ের দিকে দৃষ্টিপাত করব। প্রচুর বিশ্বাসী আজকে বিনাশ হচ্ছে, প্রচুর বিশ্বাসী আজকে শেষ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে তাদের আত্মিক বৃদ্ধি নেই। বিশ্বাসী তো হয়েছি, আত্মিক বৃদ্ধি কি আছে? যার জন্য আত্মিক বৃদ্ধির প্রয়োজন। যদি দেখি প্রথম পিতর তার 1 অধ্যায় 5 থেকে 7 পদ, সেখানে বলছে আর এটা গত সপ্তাহেও আমি পড়েছি, কিন্তু এটাকে নিয়ে আমি বিশেষভাবে আমি পরিচর্যা করতে চাই। সেটা হচ্ছে, আর ইহারই জন্য তোমরা সম্পূর্ণ যত্নপূর্বক করিয়া আপনাদের বিশ্বাসকে সদ্গুণ ও সদ্গুণে জ্ঞান ও জ্ঞানে জিতন্দ্রিয়তা ও জিতন্দ্রিয়তায় ধৈর্য ও ধৈর্যে ভক্তি ও ভক্তিতে ভাতৃস্নেহ ও ভাতৃস্নেহে প্রেম যোগাও। হালেলুয়া। একজন বিশ্বাসীর নিজের আত্মার প্রতি বিশেষ দায়িত্ব রাখা উচিত। যদি ট্রান্সলেট বাইবেলে পড়ি আরও পরিষ্কারভাবে বলছে, বিশেষ এই কারণে তোমরা সর্বতভাবে চেষ্টা করো তোমাদের বিশ্বাসের সঙ্গে যুক্ত করো। এটা বিশ্বাসের সঙ্গে যুক্ত করতে বলছে। আমরা বিশ্বাসী তো হই, কিন্তু এইগুলো যুক্ত হয় না। কি যুক্ত করতে বলছে? সৎ আচরণ, সৎ আচরণের সঙ্গে জ্ঞান, জ্ঞানের সঙ্গে আত্মসংযম, আত্মসংযমের সঙ্গে নিষ্ঠা, নিষ্ঠার সঙ্গে ভক্তি, ভক্তির সঙ্গে একে অপরের প্রতি স্নেহ এবং একে অপরের প্রতি স্নেহের সঙ্গে ভালোবাসা। এই কোনো ঈশ্বরের চরিত্র, এই কোনো খ্রিস্টের চরিত্র ছিল। এই চরিত্র আজ বিশ্বাসীর জীবনে নেই, কারণ সে আত্মার বৃদ্ধির দিকে দৃষ্টিপাত করে না। খ্রিস্ট ভাই বোন, বাইবেল বলে আমাদের বিশ্বাসের দ্বারা আমরা নতুন সৃষ্টি হই। তাহলে আমার প্রশ্ন, আমার যে পুরনো হ্যাবিট, আমার যে পুরনো আচার ব্যবহার, এইগুলো আমাদের জীবনে ফিরে আসার কারণ কি? এই চরিত্র থাকার কারণ কি? কারণ আমরা আমাদের আত্মিক বৃদ্ধির প্রতি দৃষ্টিপাত করি না। তার জন্য আমাদের কোনো উপকারিতা নেই, আমাদের লাইফে কোনো আশীর্বাদ নেই, আমরা ঈশ্বরের অনুগ্রহকে দেখতে পাই না। যার জন্য আজকের প্রয়োজন আপনাকে এই বিষয় জানা। যার জন্য আজকের আমি 5টি পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যে 5টি আত্মিক বৃদ্ধির উপকারিতা আমাদেরকে দেখাবে যে আমরা কিভাবে বৃদ্ধি পাবো।
তাই আমাদেরকে সেইভাবে নিজেকে প্রস্তুত করি আজকের এই বাক্যের জন্য। 5টি পয়েন্টকে আমরা গুরুত্বভাবে নিই, যাতে আমরা আত্মিক বৃদ্ধির দিকে দৃষ্টিপাত করি। নিয়ম করে বিশ্বাসী নয়, বা শুধু চার্চে গিয়ে বিশ্বাসী নয়, মানুষকে বলার জন্য বিশ্বাসী নয়, যেন আত্মিক বৃদ্ধির দিকে আমরা দৃষ্টিপাত করি। আসি প্রথম পয়েন্ট, ঈশ্বরের মধ্যে আরও অনেক বেশি ব্যবহৃত হওয়ার খিদে থাকা প্রয়োজন। আত্মিক বৃদ্ধির জন্য এটা খুব প্রয়োজন, ঈশ্বরের মধ্যে আরও অনেক বেশি ব্যবহৃত হওয়ার খিদে। এই খিদে অনেকেরই নেই, কারণ সে মনে করে চার্চে যাওয়াটাই তার বিশ্বাসের প্রমাণ। তাই আসি দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 8 আর 9 পদ দেখি, কেননা এই সমস্ত যদি তোমাদিগতে থাকে ও উপছিয়া পড়ে, তবে তোমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্ব জ্ঞান সম্বন্ধে তোমাদেরকে অলস কি ফলহীন থাকিতে দেবে না। হালেলুয়া, ফলহীন থাকতে দেবে না। আমরা ব্যবহৃত হব, আমাদের যে ব্যবহার করার জন্য কলিং, সেই কলিংটা আমরা বুঝতে পারবো। শুধু পরিত্রাণ আমাকে পরিবর্তন করার জন্য নয়, আমার জীবনের কলিং। আর সেই কলিং থাকলে আমার ফল থাকবে। যেখানে বলছে কেননা এই সমস্ত যদি তোমাদিগতে থাকে, এর আগে যেই পাঠটা পড়লাম দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 5 থেকে 7, সেখানে যেই গুণগুলো বললো, আর এখানে তার পরের বিষয়টা বলছে কেননা এই সমস্ত যদি তোমাদিগতে থাকে ও উপছিয়া পড়ে, তবে তোমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্ব জ্ঞান সম্বন্ধে তোমাদেরকে অলস ও ফলহীন থাকিতে দেবে না। কারণ এই সমস্ত যাহা নাই সে অন্ধ, দূরদর্শী, আপন পূর্ব পাপ সমূহের মার্জনা ভুলিয়া গেছে। ঈশ্বর যে আমাদের পাপকে ক্ষমা করেছে, আজকে আমরা শান্তিতে আছি, আনন্দিতে আছি, ডিপ্রেশন থেকে বেরিয়ে গেছি, সমস্ত রোগ থেকে বেরিয়ে গেছি, সব কিছু ভালো হয়ে গেছে, চারিপাশ আনন্দে ভরে গেছে। আমরা কি করেছি? সেই পাপের ক্ষমার দরুন যে উদ্ধার পেয়েছি, সেই উদ্ধারে এত মেতে গেছি যে আমরা ভুলে গেছি যে আমাদের পাপকে মোচন করা হয়েছে। সেই পাপের মোচনকে আমরা সম্মান করছি না। সেই পাপের মোচনের দরুন যে ফল আমাদের জীবনে জন্মাবে সেটাকে ভুলে গেছি। খ্রিস্ট ভাই বোন, আজকের আপনাকে এটা বোঝার প্রয়োজন। আপনি কি পরিত্রাণ পাওয়ার পর আপনার জীবনের ফলের জন্য চেষ্টা করেছেন? আপনি কি আপনার জীবনে ঈশ্বরের কাজের সেই ভারকে বহন করেছেন? কারণ যদি না করেন তাহলে আপনার জীবনের পরিবর্তন বেশি দিন নয়, আপনি আবার যেমনি কাজ সেমনি হয়ে যাবেন। আপনার পরিবর্তনের প্রয়োজন। আপনি আরো দ্রুত নিজেকে পরিবর্তন করা এবং ফলন্ত হওয়ার চেষ্টা করুন। যদি এখনো পর্যন্ত নিজেকে পরিবর্তন করার এবং ফল ধারণকারী হননি, তাহলে সেই চেষ্টা করা প্রয়োজন। আমাদের উচিত নিজেদেরকে যত্ন করা, নিজের আত্মিক জ্ঞানকে যত্ন করা। যদি দেখি যাকবে 3 অধ্যায় তার 17-18 পদ, যাকব 3 অধ্যায় তার 17-18 পদ। কিন্তু যে জ্ঞান উপর হইতে আসে, তা প্রথমে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া, উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদ বিহীন ও নিষ্পৃষ্ট। আর যাহারা শান্তির আচরণ করে তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতার ফলের বীজ বপন করা চাই। আমেন, হালেলুয়া। যা কিছু উপর থেকে আসে তা কিন্তু সূচি, শান্তিপ্রিয়, ক্লান্ত সহে অনুনীত, দয়া ও উত্তম ফলে পরিণত করে। দেখবেন একজন বিশ্বাসীর জীবন সবসময় আশীর্বাদের থাকে। একজন বিশ্বাসীর জীবনে নতুন নতুন বিষয়গুলো আসে, আর তার মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। সে কিন্তু ঈশ্বরের রাজ্যের জন্য বীজ বপনকারী হয় এবং সে ফল উৎপন্ন করে। তাই একজন বিশ্বাসী হিসাবে শুধুমাত্র বিশ্বাসী হয়ে থাকা উচিত নয়। আমি বহুবার আমাদের মণ্ডলীতে বলি, বিশ্বাসী যদি চার্চে বেশি দিন বিশ্বাসী হয়ে থাকে আর যদি কোনো কার্য না করে, তাহলে একদিন সেই চার্চের বীজধারী হয়ে দাঁড়ায়। সে তখন চার্চের লোকদের জাজ করতে শুরু করে, লিডার্সদের জাজ করতে শুরু করে, পাস্টারকে জাজ করতে শুরু করে। সে মনে করে আমি একমাত্র পবিত্র লোক, বাকি সব অপবিত্র লোক, এবং নিজেকে সে ভোলাবার চেষ্টা করে এবং একটা সময় অস্থির হয় এবং সে চার্চ ছেড়ে নানা দিকে দৌড়ায় এবং চার্চের বিরুদ্ধে হয়, ঈশ্বরের বিরুদ্ধে হয়, বাক্যের বিরুদ্ধে হয় এবং তাকে সম্পূর্ণরূপে শয়তান লিড করে। দেখবেন যারা মণ্ডলী চালায়, যতজন বিশ্বাসী যারা লিড করে, তারা এগুলোকে ফেস করে। কারণ বিশ্বাসীরা বেশি দিন, বহু বছর, কেউ বলে আমি 10 বছর 20 বছর চার্চে আছি। পাস্টারকে গিয়ে জিজ্ঞাসা করে না, 10 বছর 20 বছর যারা চার্চে আছে আর কোনো কাজ করে না, তারা কিরকম বিষ পড়া হয়ে উঠেছে, কারণ তাদের জীবনে ফল নেই। আর বাইবেল বলে যে গাছের ফল নেই সেই গাছকে কেটে অগ্নিতে নিক্ষেপ করা হবে।
খ্রিস্টান ভাই বোন, আপনি কি আশীর্বাদের যোগ্য? আপনার জীবনে যে পরিত্রাণ এসছে, যে উদ্ধার এসছে, সেটা কি আশীর্বাদের কারণ করে তুলছেন না অভিশাপের? কারণ সেই ডুমুর গাছের সামনে যখন যিশু গেছিল আর গিয়ে বলেছিল ফল দাও, পাতায় পরিপূর্ণ ঝকঝকে চকচকে, দেখানো বিশ্বাসী অনেকে থাকে। আপনি কি দেখানো বিশ্বাসী না আপনার হৃদয় ঈশ্বরকে গ্রহণ করেছে? আপনি কি সেই দিকে দেখছেন? সেই দিন পাতা ভর্তি ছিল কিন্তু ফল ছিল না, আর যিশু বলেছিল আর যেন ফল না ধরুক। পরে যখন তারা ফিরে আসছিল, শিষ্যরা মনে রেখেছিল এবং বলছিল, প্রভু দেখো তুমি বলেছো, আর দেখো ও শুকিয়ে গেছে। আজকের আপনার বিশ্বাস কোথায়? আজকে আপনার বিশ্বাস কোথায়? আপনি কি বীজ বপনকারী? আপনি কি সুসমাচার বহনকারী? বাইবেল বলে এমন কাউকে সুসমাচার দাও যে বহন করে, থেমে থাকে নয়। আপনাকে আর আমাকে ঈশ্বরের বাক্যকে বহন করার প্রয়োজন, কারণ যিশু আদেশ করেছিল স্বর্গে যাবার আগে, পুনরুত্থানের পর স্বর্গে যাবার আগে সমুদয় জগতে যাওয়ার সুসমাচার প্রচার করো। আপনি কি সেই আদেশকে গ্রহণ করেছেন? আপনি কি সেই বিশ্বাসী যে বহনকারী, না শুধুমাত্র চার্চের একজন অলসতা বিশ্বাসী? আপনাকে এই বিষয় সযত্ন হতে হবে, আপনাকে এই বিষয় জানতে হবে আপনি কিভাবে ধার্মিকতার জীবনযাপন করবে। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট, আপনি আরো ভালো ভালো সিদ্ধান্ত নেবেন যখন আত্মায় আপনি চলবেন, যখন তার ধার্মিকতার সেই সমস্ত গুণ দ্বারা পরিপূর্ণ, তখন ঈশ্বরের আত্মা আপনাকে লিড করবে আর আপনি ভালো ভালো সিদ্ধান্ত নিতে সহজেই পারবেন। আপনার সিদ্ধান্ত ভুল হবে না, আপনার সিদ্ধান্ত পরিচালিত হবে ঈশ্বরের আত্মা দ্বারা, আর আপনার প্রত্যেকটা পদক্ষেপ যেটা আশীর্বাদের হবে। সেই জন্য একজন বিশ্বাসীর ঈশ্বরের সঙ্গে কানেক্ট থাকা দরকার আছে, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা দরকার আছে, তার জীবন প্রার্থনাশীল জীবন হওয়া দরকার আছে। যদি গীতসংগীতা তার 25 অধ্যায় 12 আর 13 পদ দেখি, সেখানে বলছে সে ব্যক্তিকে যে প্রভু সদাপ্রভুকে ভয় করে। আবার বলছি, সে ব্যক্তিকে যে সদাপ্রভুকে ভয় করে, কোশ্চেন, তিনি তাহাকে হিষ্ট পথ দেখাইয়া দেবেন, তাহার প্রাণ কুশলে বাস করিবে, তার বংশ দেশের অধিকারী হইবে। খ্রিস্ট ভাই বোন, এই বাক্য আমাকে মনে করিয়ে দেয়, আমাদের বিশ্বাসীদের মনে করিয়ে দেয়, একজন বিশ্বাসীর ঈশ্বরের ভয় থাকার প্রয়োজন আছে। ঈশ্বরের ভয় থাকার প্রয়োজন আছে, কারণ ঈশ্বরের ভয় থাকলে পাপ থেকে বিরতি থাকি, পাপ থেকে দূরে থাকি। যার ঈশ্বরের ভয় নেই সে পাপ করতে ভয় পায় না, সে সহজেই পাপ করে আর তার জীবনে বিনাশ ডেকে নিয়ে আসে। কিন্তু একজন বিশ্বাসী যে ঈশ্বর ভয়শীল জীবনযাপন করে, ঈশ্বর তার রাস্তাকে সাজায়, তার প্রাণ কুশলে বাস করে, আনন্দে বাস করে, তার বংশ দেশের অধিকারী হয়, তাদের বংশকে দেশের অধিকারী করা হয়। ঈশ্বরের আশীর্বাদের এই গুণ পাঠ যখন আমরা ধার্মিকতা জীবনযাপন করি এবং ঈশ্বর ভয়শীল জীবনযাপন করি। অনেক বিশ্বাসী যেন জীবনে ঈশ্বর ভয়শীল জীবন নেই, সহজে বাইবেলের দিব্যি খেয়ে নেয়, সহজে ঈশ্বরের দিব্যি খেয়ে নেয়, সহজে মিথ্যা বলে, সহজে পাপ কার্যে যায়। সে ঈশ্বরের রাজ্যে কাজ করতে গিয়ে নিজের লাভকে চিন্তা করে, নিজের বেনিফিটকে চিন্তা করে, সে পাপের জীবনযাপন করে আর সে মনে করে কেউ দেখছে না, কেউ তাকে জাজ করছে না। খ্রিস্ট ভাই বোন, মনে রাখবেন, সবার থেকে লুকানো যায় কিন্তু ঈশ্বরের কাছে কিছু লুকানো যায় না। আপনার জীবন যদি ধার্মিকতা জীবনযাপন করে, ঈশ্বর ভয়শীল জীবনযাপন করে, তার গুণে পরিপূর্ণ থাকে, তাহলে জেনে রাখুন আপনি সেই ব্যক্তি যার পথকে ঈশ্বর সাজায়, তার প্রাণ কুশলে বাস করে এবং তার বংশ দেশের অধিকারী হয়। হালেলুয়া, হালেলুয়া। আপনি ভাবতে পারছেন না ঈশ্বরের কত বড় পরিকল্পনার মধ্যে আপনি যুক্ত, আপনি কত বড় পরিকল্পনার সঙ্গে যুক্ত হতে অধিকার দিয়েছে ঈশ্বর, কিন্তু আমরা হতে পারছি না। আমাদের দুতরফা জীবনযাপন করা। আমি প্রকাশিত বাক্য, ওই গীতটা আমার বাক্যটা খুব মনে পড়ে, হয় তুমি উষ্ণ হও নয় তুমি শীতল, আর যদি হয়েছে উভয়, তাহলে আমার তোমাকে বমন করতে ইচ্ছা করছে। ঈশ্বর তোমাকে বমি করে দিতে চাইছে, তুমি তার যোগ্য নয়। হয় তুমি উষ্ণ নয় শীতল, হয় তুমি গরম হও না তুমি ঠান্ডা হও। দুরকম জীবনযাপন করো না। হয় তুমি ধার্মিক হও, না হতো পাপিষ্ঠ জীবনযাপন করো। দুরকম জীবনযাপন করো না, তুমি যে কোনো একটা বাছাই করো। ঈশ্বর পারছে না, ঈশ্বর বমি করে দিতে চাইছে। হালেলুয়া। আপনি আপনার পরিত্রাণের লক্ষণ অর্জন করবেন এবং পূরণ করবেন যখন ঈশ্বরে বিশ্বস্ত থাকবেন। আপনি আপনার পরিত্রাণ কি কারণে হয়েছে
সেইটা অর্জন করবেন এবং ঈশ্বর যেই কাজ দিবে তা পূরণ করবেন, কারণ ঈশ্বর আপনাকে তালন্ত দিয়ে পরিপূর্ণ করেছে। আর সেই 3 তালন্তের গল্প আপনাদের মনে আছে, ঘটনা মনে আছে, কি সুন্দরভাবে ঈশ্বরের বাক্যের সেই গল্প আমাদেরকে শিক্ষা দেয় যে যার আছে তাকে আরও দেওয়া যাবে, যার নেই যা আছে তা কেড়ে নেওয়া হবে। ঈশ্বর যখন আমাকে তার তালন্ত দিয়ে সাজিয়েছে, আমি যখন তার তালন্ত অনুসারে চলি, তখন ঈশ্বর আমাদের লক্ষণকে অর্জন করতে সাহায্য করে, আমাদের লক্ষ্যের দিকে যেতে সাহায্য করে এবং সেটাকে পূরণ করতে সাহায্য করে। হালেলুয়া। যদি দেখি তীত তার 2 অধ্যায় 11 আর 12 পদ, সেখানে বলছে, কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহা সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে। কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহা সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে, তাহা আমাদেরকে শাসন করিতেছে, যেন আমরা ভক্তিহীনতা ও সংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত ধার্মিক ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবনযাপন করি। হালেলুয়া। কেন ঈশ্বর আমাদের কাছে প্রকাশিত করছে? তার সমুদায় মানুষের পরিত্রাণের আনার জন্য, যেন আমরা একে অপরের পরিত্রাণের কারণ হই, আমরা যেন আমরা পাড়া প্রতিবেশীর কাছে পরিত্রাণের কারণ হই, আমরা যেন আমাদের রিলেটিভের কাছে পরিত্রাণের কারণ হই। প্রদীপ জ্বালিয়ে কেউ কাঠের নিচে রাখে না, দীপাদানের উপরে রাখে, যাতে গৃহস্থিত সবাই আলোকিত হয়। আপনার ধার্মিকতার প্রদীপ জ্বলে কি নিভে গেছে? আপনার ধার্মিকতার প্রদীপ কি কাঠের নিচে আছে? আপনার ধার্মিকতার প্রদীপ কি দীপাদানে আছে? আপনার গৃহস্থিত লোক, আপনার আত্মীয় স্বজন, আপনার রিলেটিভ, তারা কি সেই আলোকে দেখতে পাচ্ছে? তারা কি সেই পরিত্রাণকে গ্রহণ করতে পারছে? আপনি সেই লক্ষণের দিকে কখনো এগোতে পারছেন না, কারণ আপনি আপনার প্রবলেম নিয়ে, আপনার ব্যক্তিগত বাহ্যিক জীবনযাপন নিয়ে, গুপ্ত জীবনযাপন নিয়ে আপনি বিধিব্যস্ত, আর আপনি ঈশ্বরের পরিকল্পনাকে দেখতে পান না। এই বর্তমান যুগের জীবনযাপন ঈশ্বর আমাদেরকে দিবে না, ঈশ্বর আশীর্বাদের জীবনযাপন দেবে। আপনার আর আমার জন্য অনেক পরিকল্পনা ঈশ্বর রেখেছে। পরিত্রাণকে সঠিকভাবে গ্রহণ করুন। যদি পরিত্রাণ পেয়েছেন আজ পর্যন্ত, যদি আপনি আপনার পরিত্রাণকে রেসপেক্ট করেননি, আজ পর্যন্ত যদি পরিত্রাণকে আপনি সেইভাবে যত্ন করেননি, তাহলে আজ আপনি নিজেকে পরিবর্তন করুন। দেখবেন শেষ দিনে অনেকের না এই সময় না আত্মা পাথর হয়ে গেছে, বাক্য শুনে এক কান্দে শুনে এক কান্দে বার করে দেয়, পরিবর্তন হতে চায় না, মনে করে আমি যেটা করছি সেটা ঠিক, আমি যেটা করছি সেটা ঠিক, আমার জীবনে কোনো পরিবর্তন থাকে না। ঈশ্বরের বাক্য গায়ে লেগে যেন পড়ে যায়। ঈশ্বরের বাক্য সে পরিবর্তন আনবে যে সে রিসিভই করে না। আপনাকে এটা বুঝতে হবে যে ঈশ্বর আপনার পরিত্রাণ শুধু আপনাকে ধার্মিক থাকার জন্য নয় আর দেখাবার জন্য নয়, আপনার জীবনে পরিচর্যা করার জন্য, আপনার জীবনকে ব্লেস করার জন্য। হালেলুয়া, হালেলুয়া। রাবাই ও রাবাই আরাবান্দা রাবাসি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি কত মহান পরিকল্পনা রেখেছেন। যদি দেখি কি করে আপনি আত্মিকভাবে বৃদ্ধি পাবেন, তার দিকে যত্ন করুন। কিভাবে আপনি রোজ আত্মায় বৃদ্ধি পাবেন? আমার ইয়োবের কথা খুব মনে পড়ে। ইয়োব রোজ বলি উৎসর্গ করত। কি জানি আমার সন্তানেরা, আমার পরিবাররা, আমরা কিভাবে পাপ করেছি জানি না, পাপের বলি উৎসর্গ করত। তার ঈশ্বর ভয়শীল জীবন, আশীর্বাদের জীবন ছিল। সে নিজেকে যত্ন করত, তার ধার্মিকতার দিকে যত্ন রাখত, তার ধার্মিকতা বৃদ্ধির দিকে যত্ন রাখত। ঈশ্বরের প্রত্যেকটা লোক ধার্মিকতার যত্ন রাখত। আজ আমরা ধার্মিক হচ্ছি কিন্তু ধার্মিকতার যত্ন নিই না, বৃদ্ধির জন্য চেষ্টা করি না। 1 তিমথিও তার 4 অধ্যায় 7 থেকে 8, এইটা আমরা চলিত ভাষায় পড়ব, মানে এখনকার যুগের যে ভাষা বাইবেলে সেই ভাষায় পড়ব, উচ্চ বাংলা ভাষায় পড়ব না, যাতে বুঝতে অসুবিধা না হয়। কারণ আমাদেরকে এটা বুঝতে হবে, এই যে পরিত্রাণ, এর জন্য ঈশ্বর অনেক বড় মূল্য দিয়েছে। তার একমাত্র পুত্রকে আমাদের জন্য বলি হতে হয়েছে, এই রক্তের মূল্য, এই পরিত্রাণের জন্য। কিন্তু আজ আমরা পরিত্রাণকে যত্ন করি না, আজ পরিত্রাণকে রেসপেক্ট করি না, পরিত্রাণকে বৃদ্ধি করি না। আমরা মনে করি এই পরিত্রাণ আমরা ফ্রিলি পেয়ে গেছি, এই পরিত্রাণের হয়তো কোনো মূল্য নেই, কিন্তু জেনে রাখুন এর মূল্য বিরাট, যার দরুন আমরা এই পরিত্রাণ পাচ্ছি। আর তাই এটাকে বোঝা খুব প্রয়োজন আছে। আসি পড়ি 1 তিমথিও তার 4 অধ্যায় 7 থেকে 8, সেখানে বলছে,
ঈশ্বরবিহীন রূপকথা এবং মহিলাদের গোলগপ্পে মগ্ন না হয়ে নিজেকে ভক্তি পরায়ণ হইতে শিক্ষিত করে তোলো। শরীরচর্চার কিছু মূল্য আছে, কিন্তু ভক্তির মূল্য আছে সব বিষয়। তা এই জীবন ও পরজীবন উভয় জীবনের জন্য মঙ্গলময়। আমেন। বলছে ঈশ্বরবিহীন রূপকথা। আমরা জানি ঈশ্বরবিহীন রূপকথা মানে আমরা খুব এন্টারটেনমেন্ট পছন্দ করি, আমরা চার্চে গিয়ে গোলগট্ট করতে ভালোবাসি, আমরা কি তামাশা করতে ভালোবাসি। এর প্রেমকে নিয়ে সাপোর্ট করছে, ওর প্রেমকে নিয়ে সাপোর্ট করছে, এ পাপ করছে তাকে সাপোর্ট করছি, ও পাপ করছে সাপোর্ট করছি। এবং মহিলাগত গণ্ডগোল যার মধ্যে নানা রকম মির্চ মশালা দেওয়া রয়েছে, তাতে আমরা বিধিব্যস্ত। কিন্তু কখনো কি আত্মার সেই যত্ন নিয়েছি? এখানে বলছে শরীরচর্চার কিছু মূল্য আছে। শরীর যখন চর্চা করি তার কিছু মূল্য আছে, কিন্তু তার থেকেও মূল্যবান হচ্ছে ভক্তির মূল্য আছে সব বিষয়। এখানে বলছে কিন্তু ভক্তির মূল্য আছে সব বিষয়। একজন ভক্তিবান ঈশ্বর লোক বা ভক্তির জীবন যাপন করা, আত্মার যত্ন নেওয়া লোক, তার মূল্য আছে অনেক বিষয়। তা এই জীবন এবং পরজীবন উভয় জীবনের জন্য মঙ্গলময়। এখানেও আশীর্বাদযুক্ত, ওখানেও আশীর্বাদযুক্ত। আমরা এই জাগতিক বিষয় নিয়ে খুব উল্লাসিত। আর সব থেকে প্রথম আমরা কভার করি ঈশ্বরকে। আমরা বোঝাবার চেষ্টা করি ঈশ্বরকে যে ঈশ্বর, তুমি তো দেখছো না, তুমি অনেক দূরে আছো, অনেকটা দূরে আছো, আমি তোমাকে দূরে রেখেছি, তাই তুমি আমার বিষয়ে কোনো কিছু জানো না। কি ঈশ্বরের চোখ দিয়ে কিছু লুকানো যায় না। ধার্মিকতার জীবন যাপনের জন্য ঈশ্বর মূল্য দিয়েছে। আজকে সেই মূল্যকে আমরা রেসপেক্ট করি না। খ্রিস্টতে ভাই বোন, আজকের আপনার পরিত্রাণ কেন? নিজেকে প্রশ্ন করেছেন? বাইবেল বলে তুমি আমাকে বাছাই করোনি, আমি তোমাকে বাছাই করেছি, মাতৃ জঠরে আমি বুনেছি। তিনি আমাকে কলিং করেছে। কেন? আপনার পাড়া থেকে একটু দূরে যান, আপনাকে কেউ চেনে না, আপনাকে কেউ চেনে না, আপনি কে জানেই না, কার সন্তান হয়তো অনেকে জানে না। কিন্তু চিন্তা করুন, এত ভিড়ের মধ্যে আপনাকে যিশু জানে মাতৃগর্ভ থেকে। আপনি কিন্তু এমন ব্যক্তি যাকে ঈশ্বর বাছাই করেছে। আপনার জীবনের মূল্য আছে, আপনার জন্য স্যাক্রিফাইস আছে, আপনার জন্য বলি আছে। আপনি মূল্য দ্বারা কৃত হয়েছেন, আপনাকে কলিং করা হয়েছে। এই কলিংকে, এই আহ্বানকে, এই পরিত্রাণকে যত্ন নিন। ধার্মিকতা জীবন যাপন করুন, যে জীবন আশীর্বাদের হবে। শুধু আশীর্বাদের নয়, জেনে রাখবেন আপনি অন্যের আশীর্বাদের কারণ হবে। আপনার জীবন দ্বারা অনেকে পরিত্রাণ পাবে, যার জন্য আপনাকে বাছাই করা হয়েছে। খ্রিস্ট ভাই বোন, আজকে যদি পরিত্রাণকে না বোঝেন, আজকে যদি তার অনুগ্রহকে না বোঝেন, আজকে যদি আত্মার বৃদ্ধির দিকে দৃষ্টিপাত না করেন, আজকে যদি আত্মার বৃদ্ধিকে ভালো না বাসেন, সেই লক্ষ্যের দিকে না তাকান, তাহলে আপনার পরিত্রাণের কোনো মূল্য নেই। আপনি পরিত্রাণকে হারাচ্ছেন। দেখবেন অনেকে বহুদিন ধরে ট্যালেন্টেড ছেলে মেয়ে, চার্চে খুব ভালো অ্যাক্টিভ, কিন্তু হঠাৎই সে পড়ে যাচ্ছে, কারণ আত্মার যত্ন নেই। আত্মাকে ইগনোর করেছে, আত্মাকে ফেলে রেখেছে, ঈশ্বরের সঙ্গে কানেকশন কাট করেছে, ঈশ্বরের থেকে দূরে সরেছে। তার সেই বাহ্যিক জীবনে আবার ফিরে গেছে, পিছনে ফিরে তাকিয়েছে, পিছনের ভালোবাসাকে, পিছনের পাপকে আবার সে রিটার্ন করেছে। আর যার জন্য তার জীবনের যে ঈশ্বরের পরিকল্পনা, সেটা শেষ, সে পড়ে গেছে। আজকে আপনার আর আমার সেম একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং আপনাকে আর আমাকে ঈশ্বর একই কথা বলছে, আত্মার কি যত্ন নিচ্ছি? আত্মার বৃদ্ধির দিকে তাকাচ্ছি? আপনার কলিং, আপনার আহ্বানের দিকে তাকাচ্ছি? ঈশ্বর কি কারণে আপনাকে আহ্বান করেছে? যদি না করে থাকে, আজকের এই সময়, এই মুহূর্ত, যখন আপনি আপনাকে একবার যাচাই করে দেখুন, ঈশ্বর কেন আপনাকে বাছাই করেছে, কেন আপনার জীবন এত মূল্যবান। আপনি পরিত্রাণের দিকে ধ্যান দিন, আত্মার যত্ন নিতে শুরু করুন, আত্মার বৃদ্ধির দিকে তাকান। ঈশ্বর আপনার জন্য মূল্যবান কিছু রেখেছে। ঈশ্বর আপনার রাস্তাকে সাজাতে শুরু করেছে। ঈশ্বর আপনাকে বৃদ্ধি করতে চায়। একসেপ্ট করুন আপনার পরিকল্পনার গুণকে, ঈশ্বর দ্বারা আসা সমস্ত পরিকল্পনাকে একসেপ্ট করুন, কারণ আপনার একসেপ্টের মাধ্যমে আপনার আশীর্বাদের জীবন শুরু হবে। হালেলুয়া। আজকের এই বিষয়টাকে ধরে প্রার্থনা করি,
এবং নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করি। শুধু এখানেই শেষ করবেন না, এই বাক্যকে আপনি এই পুরো সপ্তাহ আপনি নিজেকে যাচাই করুন, আত্মায় বৃদ্ধি পাওয়ার জন্য চেষ্টা করুন, আত্মার যত্ন নিন, আত্মাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, ঈশ্বরের মধ্যে বৃদ্ধি পাওয়ার চেষ্টা করুন, কারণ ঈশ্বর আপনাকে বাছাই করেছে। হালেলুয়া। আসি প্রার্থনা যাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি এই সময়, এই মুহূর্তে যতজন প্রভু এই বাক্যকে শুনলো, যতজন এই বাক্য দ্বারা তোমার আত্মার পরিচর্যা পেল প্রভু, আমি প্রার্থনা করি কেউ যদি রিয়েলাইজ করছে, কেউ যদি অনুভব করছে তার আত্মার সে যত্ন নেয়নি, আজও পর্যন্ত সে সেই বিষয়টাকে নিয়ে চিন্তা করেনি, আজ সে যদি চিন্তা করছে, প্রভু তুমি তাকে শেখাও, তোমার আত্মা দ্বারা পরিচর্যা করো, যাতে নিজের আত্মার বৃদ্ধির দিকে দৃষ্টিপাত করতে পারে, নিজের আত্মিক জীবনকে বৃদ্ধি করতে পারে, নিজের আত্মিক জীবনকে যত্ন করতে পারে, তোমার মধ্যে যেন আরো এক হয়, আরো যেন তোমার পরিকল্পনাকে বুঝতে পারে, তোমার মধ্যে যেন বৃদ্ধি পায়। কারণ এই শরীর শেষ হলেও আত্মা শেষ হবে না, কিন্তু যখন আমরা আত্মায় বৃদ্ধি পাই তখন এহ যুগে এবং ওহ যুগে, এখানে এবং ওখানে তোমার রাজ্যেও আশীর্বাদ যুক্ত হব। তাই প্রভু তুমি আশীর্বাদ করো। আমি প্রার্থনা করি যতজন রিসিভ করছে প্রভু, আমি তোমার নামকে ঘোষণা করি, আমি তোমার সেই ফ্রিডমকে ঘোষণা করি, আমি রিলিজ করি শয়তানের সমস্ত পরিকল্পনাকে। ও প্রভু তোমার যিশু নামে সমস্ত শয়তানের পরিকল্পনাকে তুমি দূর করো প্রভু। তোমার আত্মাকে রিলিজ করি, তোমার অভিষেককে রিলিজ করি, শয়তানের পরিকল্পনাকে তুমি ধ্বংস করো, দূর করো প্রভু, তোমার যিশু নামে। প্রভু যতজন তোমাকে অ্যাকসেপ্ট করছে, যতজন তোমার নামকে গ্রহণ করছে, তোমার পরিত্রাণকে দাও, তোমার অভিষেককে দাও। এরা যেন সাধারণ মেম্বার নয়, চার্চের যেন পিলার হতে পারে, বড় লিডার হতে পারে, কার্যকারী হতে পারে, তাদের ট্যালেন্ট, তাদের গুণ যেন চার্চকে বৃদ্ধি করতে পারে। পিতা তুমি দয়া করো, তারা যেন গর্বের সঙ্গে বলতে পারে, আমার আহ্বানকে আমি চিনতে পেরেছি, আমার কলিংকে আমি জানতে পেরেছি, আমি জানি আমার কলিংকে, আমার কলিং দ্বারা অনেকে পরিত্রাণ পাবে, এবং তাদের ফলকে যেন তারা দেখে এবং এনজয় করে। প্রভু তুমি দয়া করো। সমস্ত ভার আমি তোমার পায়ের কাছে রাখি, যিশু নামে প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। আমি বিশ্বাস করি আজকের এই বাক্য আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন করবে। খ্রিস্টতে ভাই বোন, আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আমাদেরকে উৎসাহিত করে আসলে এই বিষয়টা, যখন আপনারা কমেন্ট করেন আপনার এই বাক্য দ্বারা কি ভালো লেগেছে, কিভাবে আপনি আত্মায় বৃদ্ধি পাচ্ছেন, সেই বিষয়গুলোকে কমেন্ট করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে, এবং আপনি আপনার সেই আত্মিক বৃদ্ধি এই শেয়ারের মাধ্যম দিয়ে শুরু করুন, কমেন্টের মাধ্যম দিয়ে শুরু করুন। দেখবেন প্রভু আপনাকে লিড করবে। অনেকের আপনি হয়তো জানবেন না, কারোর কাছে আপনি শেয়ার করছেন, সেই বাক্য পাওয়ার পর তার আত্মিক বৃদ্ধি হবে। তাই আপনিও সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না। আমি বিশ্বাস করি আজকের এই বাক্য প্রভু আপনাকে অনেক আশীর্বাদ দেবে। প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। সবাইকে জয় যিশু। প্রভু অনেক আশীর্বাদ করুক।